প্রিয় দর্শক, বর্তমান প্রতিযোগিতার এই দুনিয়ায় চাকরিকে বলা হয় সোনার হরিণ। আর এই সোনার হরিণ পাবার ইচ্ছায় কত কত নির্ঘুম রাত কাটায় মেধাবী অধ্যবসায়ী চাকরিপ্রার্থীরা। অথচ দুর্নীতিবাজ ঘুষখোরদের কারণে হাজারো শিক্ষার্থীর সোনার হরিণ ধরার ইচ্ছা স্বপ্নই থেকে যায়। সোনার হরিণ চলে যায় অযোগ্যদের হাতে। পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশন এসএসসি একসময় সবচেয়ে সম্মানের পেশা শিক্ষকতা পেশায় যুক্ত হয়ে চাকরিপ্রার্থীদের দেশ সেবার সুযোগ করে দেওয়ার স্বপ্ন দেখাতো এই প্রতিষ্ঠান। এখন এসএসসি মানেই দুর্নীতি, টাকা, সুপারিশ আর চাকরি বিক্রির কারখানা। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে তুলে ধরব পশ্চিমবঙ্গের দুর্নীতিবাজ ঘুষখোর 5 জন এসএসসি কর্মকর্তার পরিচয় ও কর্মকাণ্ড, যারা একের পর এক দুর্নীতি কেলেঙ্কারিতে জড়িয়েছেন এবং ঘুষের বিনিময়ে অযোগ্য চাকরিপ্রার্থীদের চাকরি দিয়ে শত শত কোটি টাকা ইনকাম করেছেন। ভিডিওর শুরুতে একটা অনুরোধ, ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকন অন করে রাখুন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে। তো চলুন পশ্চিমবঙ্গের ঘুষখোর দুর্নীতিবাজ 5 জন এসএসসি কর্মকর্তার পরিচয় ও কর্মকাণ্ড তুলে ধরি। পশ্চিমবঙ্গের ঘুষখোর এসএসসি কর্মকর্তাদের মধ্যে একজন অন্যতম দুর্নীতিবাজ কর্মকর্তা হলেন সৌমিত্র সরকার। 2016 সালে এসএসসির চেয়ারম্যান হয়ে 2020 সাল পর্যন্ত টানা 4 বছর তিনি দায়িত্বে ছিলেন। আর এই 4 বছরে তিনি কোটি কোটি টাকা ইনকাম করেছেন। তার সময়েই শুরু হয় সবচেয়ে বড় নিয়োগ দুর্নীতির অভিযোগ। নিয়োগের তালিকা বিকৃতি, ঘুষের বিনিময়ে চাকরি দেওয়া এবং যোগ্য প্রার্থীদের বঞ্চিত করা, এসবই ছিল তার কাজ। 2024 সালে কলকাতা হাইকোর্ট তাকে তলব করে এবং তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। পশ্চিমবঙ্গের ঘুষখোর 5 জন এসএসসি কর্মকর্তার মধ্যে আরও একজন কর্মকর্তা হলেন শুভশঙ্কর সরকার। এই ব্যক্তি সৌমিত্র সরকারের পরবর্তীতে নিয়োগ হয়। এ যেন আরও এক সৌমিত্র সরকার। এসএসসির চেয়ারম্যান হয়ে তিনি এতটাই দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েন যে কোটি কোটি টাকা কামানোর ধান্দায় হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেন। 2020 থেকে 2022 এই 2 বছরে তিনি অবৈধ ইনকামের দিক দিয়ে সৌমিত্র সরকারকেও ছাড়িয়ে যান। এসব অভিযোগের ভিত্তিতে আদালত তাকে সরানোর নির্দেশ দেয়। অবৈধ নিয়োগ, প্রশ্ন ফাঁস, এসব অভিযোগে তাকে পদত্যাগ করানো হয়। পশ্চিমবঙ্গের ঘুষখোর 5 জন এসএসসি কর্মকর্তাদের মধ্যে এসএসসি দুর্নীতির আরেক চর্চিত নাম কল্যাণময় বন্দ্যোপাধ্যায়। দুর্নীতিবাজ, অর্থলোভী এই ব্যক্তি 2022 সালে এসএসসি পর্ষদের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়ে 22 সালেই দুর্নীতির অভিযোগে বরখাস্ত হন। তিনি ছিলেন উপদেষ্টা, অথচ তার হাতেই ছিল চাকরি বিক্রির মূল চাবিকাঠি। 2022 সালে সিবিআই তাকে গ্রেপ্তার করে। তিনি এক নিয়োগেই 100 কোটি টাকারও বেশি টাকার বিনিময়ে অযোগ্যদের চাকরি দিয়েছিলেন। এরপর 2022 থেকে 23 সালে এসএসসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয় অশোক সাহা নামের এই ব্যক্তিকে। ইনিও সেই একই অভিযোগে অভিযুক্ত। একটিবার ভাবুন, একটি প্রতিষ্ঠান পর্যায়ক্রমে দুর্নীতিবাজদের কবলে পড়ে কিভাবে দুর্নীতির আখড়া হয়ে ওঠে। এ যেন পর্যায়ক্রমিকভাবে দুর্নীতিবাজদের গোদামঘর হয়ে যাচ্ছে এসএসসি। উত্তরপত্র বিকৃতি করে মেধাহীন চাকরিপ্রার্থীদের হাজার কোটি টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয় এবং এখন তিনি জেলের ঘানি টানছেন। পশ্চিমবঙ্গের ঘুষখোর 5 জন এসএসসি কর্মকর্তাদের মধ্যে সবশেষে যার নাম তুলে ধরব, তিনি হলেন বর্তমান চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। তিনি বর্তমানে টিভি চ্যানেলে এসে এমনভাবে বক্তব্য দেন যে তিনি একেবারে স্বচ্ছ কর্মকর্তা, কিন্তু তিনিও ঘুষ খেয়ে চাকরি দেবার অভিযোগে অভিযুক্ত। এসএসসির ইতিহাস এতটাই কলঙ্কিত হয়ে গিয়েছে যে মানুষ আর এই সংস্থার উপর ভরসা রাখতে পারছে না। এর পেছনের মূল কারণ পশ্চিমবঙ্গের রাজনৈতিক নেতামন্ত্রীরা। পরবর্তী ভিডিওতে পশ্চিমবঙ্গের সবচেয়ে 5 জন দুর্নীতিবাজ নেতাদের পরিচয় ও কর্মকাণ্ড তুলে ধরব। ভিডিওটি দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। তো প্রিয় দর্শক, এসএসসির চাকরি মানে টাকা দিয়ে কেনা? যোগ্যতা, মেধা, পরিশ্রম এসব কি মূল্যহীন? পশ্চিমবঙ্গে শিক্ষাক্ষেত্রে এই চরম দুর্নীতি আর কতদিন চলবে? কমেন্টে জানান
এসএসসি দুর্নীতি নিয়ে আপনার মতামত।